বাগবাজারের প্রাচীন মদনমোহন মন্দিরের ইতিহাস জানেন কি? বলি তাহলে। এই মন্দিরটি বাগবাজারের বিখ্যাত মিত্র বংশের প্রতিষ্ঠাতা এবং সেই সময়ের ধনী ব্যবসায়ী গোকুল মিত্র 1761 সালে প্রতিষ্ঠা করে। এই মন্দিরে ভগবান কৃষ্ণের বাঁশি বাজানো রূপ মদনমোহনের পুজো হয়। মার্বেল পাথর দিয়ে তৈরি বৃহদাকার এই মন্দিরটিতে বিরাট রাসমঞ্চ, দোলমঞ্চ, নাট মন্দির, দালান মন্দির আজও ইতিহাসের সাক্ষী রাখে। বলে রাখা ভালো, গোকুল মিত্র সেই সময়কার বিখ্যাত ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। তিনি স্থানীয় শ্রমিকদের নিয়ে নোনাজল থেকে লবণ উত্তোলন করে অনেক পয়সা কামিয়েছিলেন। এছাড়াও বাগবাজারে নিজের নামে একটি ঘাটও কিনেছিলেন তিনি। এর পাশাপাশি তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতি, ঘোড়া, উটের খাদ্য সরবরাহের ব্যবসাও করতেন। জানা যায় একসময় নাকি বিষ্ণুপুরের রাজা চৈতন্য সিংহ দেনার দায়ে তার গৃহদেবতা মদনমোহনকে লক্ষাধিক টাকার বিনিময়ে বন্ধক রাখেন। পরে টাকা শোধ করতে না পারায় তিনি মূর্তিটির মালিকানা ত্যাগ করেন। তখন থেকে এটি প্রবাদ বাক্যের জন্ম হয়, কার কি হারিয়েছে? বাগবাজারে মদনমোহন পালিয়েছে।